This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রচারে বেরিয়ে মুখোমুখি ডান ও বাম প্রার্থী দুজনে হাত মিলিয়ে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুললে সমাজ মাধ্যমে পোস্ট করলেন সমীর। বলল সৌজন্য, বাম বলল অতিথি দেব ভব। সোমবার পান্ডুয়া বিধানসভার জামনা অঞ্চলে প্রচার করতে যান তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী ও বাম প্রার্থী আমজাদ হোসেন। একসময় দুজনেই মুখোমুখি হয়ে করেন প্রচার। সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। দুজনে হাত মিলান এবং পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন। তৃণমূল প্রার্থী সমীর বলেন, 2016 সালে আমিও বিধায়ক ছিলাম, তিনিও বিধায়ক ছিলেন। আমাদের দুজনের দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক, তবে তার নীতি আদর্শ আলাদা হতে পারে। তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আগামী দিনেও থাকবে। আমি চাই পান্ডুয়ার মানুষের কোনো অশান্তি না হয়, শান্তি বিরাজ করুক, সেটাই আমি তাকে দাঁড় করিয়ে বলেছি। আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং প্রতিদ্বন্দ্বিতা করছি। দুজনে এলাকার শান্তি বজায় রাখবো। এখানে কোনো ধর্মীয় বিভাজন হবে না। পান্ডুয়া নতুন পথ দেখাবে সারা বাংলাকে। এটা একটা সৌজন্য সাক্ষাৎকারের অঙ্গ। আমি প্রচার করছিলাম, সে সময় তিনিও তার কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করছিলেন। আমার নৈতিক দায়িত্ব তাদের কাছেও ভোট ভিক্ষা করা। সিপিআইএম সমর্থকদের বলবো, এলাকায় শান্তি বজায় রাখতে হবে। ধর্মীয় বিভাজনে যারা করছে তাদের বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তুলতে হবে। পশ্চিমবাংলা ধর্মনিরপেক্ষ রাজ্য, সকল ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে পথ চলবো আমরা, নৈতিক দায়িত্ব সেটা আমার। সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন বলেন, আমরা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, বাংলার মানুষ, আমাদের রক্তের বিন্দুতে বিন্দুতে বাঙালিয়ানা প্রবেশ করে আছে। উনি আমাদের পান্ডুয়ায় এসেছেন বাঁকুড়া বিধাননগর হয়ে, তাই অতিথি দেব ভব। তার সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন তিনি, আমাদের অতিথি। যাতে সৌজন্যে ঘাটতি না হয় সেটাও দেখতে বলেছি। গত 5 বছরে মানুষ কতটা যন্ত্রণা পেয়েছে সেটা বুঝতে পেরেছে, আর গত 10 বছরের মানুষ কতটা পরিষেবা পেয়েছে, লাল ঝান্ডা সেটা বুঝে গেছে। শুধু সময়ের অপেক্ষা। পান্ডুয়ার মানুষ লাল ঝান্ডাকে ভোট দেবার জন্য রেডি হয়ে আছে। এলাকার ভূমিপুত্র আমজাদ দীর্ঘদিনের পোর খাওয়া রাজনীতিবিদ। আমজাদ এবারও তার ওপরেই ভরসা রেখেছে তার দল। প্রবল তৃণমূল হওয়ায় 2011 ও 16 সালে পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বাম প্রার্থী। 2021-এর পর সেই আসন ছিনিয়ে নেয় তৃণমূল প্রার্থী ডক্টর রত্না দে নাগের কাছে হারতে হয়েছিল আমজাদকে। 2026-এর বিধানসভা নির্বাচনে পুনরায় আমজাদকে প্রার্থী করেছে দল। প্রার্থী হবার পর থেকেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। অন্যদিকে তৃণমূল প্রার্থী তিনিও পোর খাওয়ার রাজনীতিবিদ, সুবক্তা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি নির্বাচনী প্রচারে বেরিয়েছিলাম, সিপিএম এর প্রার্থীও নির্বাচনী প্রচারে এসেছিল। দেখুন, আপনাদের একটা কথা মনে করি, 2016 সালে আমিও বিধায়ক ছিলাম, উনিও বিধায়ক ছিলেন। সুতরাং বিধানসভায় আমাদের দুজনেরই দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক। মানুষের সঙ্গে তিনি, তার নীতি আদর্শ আলাদা হতে পারে, কিন্তু মানুষ হিসেবে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল এবং সে সম্পর্ক থাকবে। আমি চাই পান্ডুয়ার মানুষের যেন কোনো অশান্তি না হয়, শান্তি বিরাজ করুক, এবং সেটাই আমি কালকে ওকে দাঁড় করিয়ে বলেছি। ওই জায়গায় ওকেও আমি শুভেচ্ছা জানিয়েছি। ও প্রতিদ্বন্দ্বিতা করছে যে এলাকায় শান্তি দুজনে মিলে বজায় রাখবো। এখানে কোনো ধর্মীয় বিভাজন হবে না। পান্ডুয়া নতুন পথ দেখাবে সারা বাংলাকে। এটা কি একটা সৌজন্য সাক্ষাৎ? একেবারেই। তার কারণ আগে থেকে তো ঠিক ছিল না যে আমি রাস্তায় প্রচারে যাব বা ওনার সঙ্গে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট করে দেখা হয়েছে, তা তো না। এটা প্রকাশ্যে উনি ওনার লোকজন নিয়ে মিছিলের অপেক্ষায় ছিলেন, আমিও মিছিল করে যাচ্ছিলাম। সুতরাং এটাও সৌজন্য সাক্ষাৎকারের অঙ্গ। তার কারণ উনি বা ওনার সমর্থকরা তারাও পান্ডুয়ার ভোটার। আমার নৈতিক দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে যে তাদের কাছেও ভোট ভিক্ষা করা, এবং ওই যে কথাটা বললাম যে পান্ডুয়ার মানুষের জন্য যেন শান্তি বজায় রাখে। কি কথা হলো দুজনে? একটাই বক্তব্য, সেখানে আমি সিপিএম এর সমর্থকদেরও তো বললাম, এলাকায় শান্তি বজায় রাখতে হবে, আর ধর্মীয় বিভাজন যারা করছে তাদের বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ উঠবে। যে পশ্চিমবাংলা ধর্মনিরপেক্ষ রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দোষতাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দোষতা।
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, পারসিক সকল জাতের সকল ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে পথ চলবো। এই যে দেখুন, আজ সকাল থেকে এই অঞ্চল ঘুরছি, একটাই তো অভিযোগ, যেখানে যেখানে যাচ্ছি সমস্ত বাড়ি থেকে নির্বিচারে শুধু ধর্মীয় সংখ্যালঘু বলে তাদের কি এটা অন্যায় হয়েছে? তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ জেনে রাখবেন, মানুষের নাম, যারা বৈধ ভোটার তাদের নাম অন্যায় ভাবে শুধু ধর্মীয় পরিচয় জেনে যারা কেটেছো, নাম বাদ দিয়েছো, মমতা ব্যানার্জি বুক দিয়ে তাদের রক্ষা করবেন। পশ্চিমবাংলা আসাম হবে না। ডিটেনশন ক্যাম্প বা মানুষকে পরে ভারতীয় নাগরিক নয় বলে দেশ থেকে বিতাড়নের যে চেষ্টা নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের, তার বিরুদ্ধে হিন্দু মুসলমান একসঙ্গে গর্জে উঠছে। একজন, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা পশ্চিমবাংলার মানুষ, আমাদের রক্তের বিন্দুতে বিন্দুতে, রন্ধ্রে রন্ধ্রে আমাদের ভারতীয়ানা, বাঙালিয়ানা এটা প্রবেশ করে আছে। তাই উনি আমাদের পান্ডুয়াতে এসেছেন সুদূর বাঁকুড়া বিধাননগর হয়ে, তাই জন্য অতিথি দেবা ভব আমরা এটা বিশ্বাস করি। ওনাকে সাদর অভ্যর্থনা জানিয়েছি কুটুম হিসেবে পান্ডুয়ার সৌজন্য বিনিময়, উনি আমাদের অতিথি, তাই কোনো অতিথির যাতে সৌজন্যের ঘাটতি না হয় সেটা আমরা দেখতে পেরেছি। আর বাকি পান্ডুয়ার মানুষ তাদের প্রতিনিধি করতে চায়। বিগত 5 বছরের যন্ত্রণা আছে পান্ডুয়া থানা এলাকার মানুষের। তার আগে লাল ঝান্ডার 10 বছরের এমএলএর কি সুযোগ পান্ডুয়ার মানুষ দেখেছে। গোটা পান্ডুয়া থানার মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পান্ডুয়াতে আরেকজন, যে সে তো দল বদলু, সে তো বিজেপিতে যেতে, তৃণমূলে যেতে আর 3 টাকা পেলে চলে যাবে, তাতে কোনো যায় আসে না। তো সেইখানে পান্ডুয়া থানার মানুষ সিদ্ধান্ত নিয়েছে 10 বছরের যে সুযোগ সুবিধা পেয়েছে লাল ঝান্ডার এমএলএর কাছে, আবার লাল ঝান্ডার এমএলএ শুধু সময়ের অপেক্ষা 29 দিন। পান্ডুয়া থানা এলাকার মানুষ রেডি হয়ে আছে, কালকে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবে তারা। কাল সমীর বাবুর সঙ্গে এই যে সাক্ষাৎ, এই সৌজন্য সাক্ষাৎকার কোথাও কোথাও উনি চেয়েছেন যে পান্ডুয়ার ভালো হবে, বেস্ট বিশেষ রইল আমাদের লাল ঝান্ডা আমার জন্য। উনিও চেয়েছেন যে এখানকার ঘরের ছেলে প্রার্থী সে বিধায়ক হলে, 10 বছর পেয়েছে মানুষ যাকে বিধায়ক হিসেবে, সে হলেই ভালো হয়। এটা ওনারও বাসনা, ওনারও কামনা, ওনারও ইচ্ছা। দুজনের ব্যক্তিগত ইচ্ছা যে উল্টো জনা জিতুক না, অবশ্যই নয়। আমার ইচ্ছা আমাদের এখানে লাল ঝান্ডা কাস্তে হাতুড়িই জিতবে। উনিও বুঝেছেন যে আমরা যে অতিথি সৌজন্য ওনাকে দিয়েছি গতকাল, যে না এরা ঠিকই আছে পান্ডুয়ার মানুষ, তাই পান্ডুয়ার ঘরের ছেলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে তাকেই নির্বাচিত করুক পান্ডুয়ার মানুষ, যাকে 10 বছর মানুষ পেয়েছে, একবারে বুথের পঞ্চায়েতের মেম্বারের মতো করে এমএলএকে পেয়েছে, তাকে। সমাজ মাধ্যমে বিরোধীরা কোথাও কোথাও বলছে যেটা হচ্ছে দক্ষিণপন্থী আর বামপন্থী এক জায়গায় হয়েছে। এটা দেখুন, এটা এই রাজনৈতিক সৌজন্য, এটা আমাদের পশ্চিমবাংলার কালচার। সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবাংলাতে কীরকমভাবে করেছেন উনি, পুলিশি আধা সন্ত্রাস, কত কি খাদ্য আন্দোলন দেখেছি আমরা, পুলিশের লাঠির আঘাতে নিরীহ 80 জন মানুষ খাদ্য আন্দোলন করতে গিয়ে মারা গেছে, খুন হয়েছে। কমরেড জ্যোতি বসুকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, পুলিশ অত্যাচার করেছে সিদ্ধার্থ শঙ্কর রায়। অথচ যে সৌজন্যের রাজনীতি, সেটাতে কখনো ঘাটতি হয়নি। এটাই বাঙালিয়ানা, সেই ধারা আমরা লাল ঝান্ডা বজায় রেখেছি পান্ডুয়াতে।